নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি আর রেল এবং ডিফেন্সের যে সব ধরনের ম্যাথ আমাদের পরীক্ষাতে আসে সেই ধরনের ম্যাথ আমরা কমপ্লিট করব টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। আমরা সেই ধরনের ম্যাথ কমপ্লিট করতে চলেছি। এটা আমরা অলরেডি টাইপস নাম্বার 1 আমরা গাদ্দা মাচিয়ে দিয়েছি, যেখানে আমরা দেখেছি 1 থেকে 18 পর্যন্ত ম্যাথ। আজকে আমরা দেখব 19 থেকে ম্যাথ স্টার্ট হচ্ছে এবং টাইপস নাম্বার 2 থেকে স্টার্ট হচ্ছে। তো টাইপস নাম্বার 2 কিন্তু ভীষণ ইম্পর্টেন্স এবং টাইপস নাম্বার 3, 4, 5 সবই ইম্পর্টেন্ট। সো পরপর তোমরা প্রিয় বিদ্যার্থী দেখতে থাকো। যেসব ছেলেমেয়েরা প্রথম পার্ট দেখুনি অবশ্যই দেখে নাও এবং সেগুলোকে নোট করে রাখো। তো চলো আজকের ক্লাস শুরু করে দিই আমার প্রিয় বিদ্যার্থী। এখানে এ এবং বি 15 দিনে এবং 10 দিনে একটি কাজ করতে পারে। তাহলে দেখো এ একটি কাজ করতে পারে কত দিনে? 15 দিনে। আর বি ওই কাজটি কত কত দিনে করতে পারে? 10 দিনে। তাহলে দেখো কাজটা কি? তুমি বলবে স্যার এদের 15 আর 10 এর এলসিএম করুন, তাহলে 30 হবে। তাহলে দেখো লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 15 দুনো 30, 15 দুনো 30, তাহলে 2। আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 10 কে 30 মানে 3। তাহলে দেখো এ 2 পিস রুটি খায় আর এ হচ্ছে 3 পিস রুটি খায়। দেখো এখানে পর কথাটা আছে, দেখো পর কথাটা আছে, অতএব পরের আত্মীয়। তাহলে পরের আত্মীয় যদি আসে তাহলে আমরা কি ডিমের ঝোল দিয়েই ছেড়ে দিই, কিন্তু নিজের আত্মীয় মানে আগে কথা যখন আসবে তখন আমরা প্লাস করব আর পর কথা আসলে মাইনাস করব। এটা মনে রাখো। পরের আত্মীয়কে আমরা কম যত্ন করি, কম আদর করি, তাই হচ্ছে আমরা পর পর ডিমের ঝোলেও কাজ কমপ্লিট হয়ে যায়। দরকার হলে একটা ডিম ভেঙে 5 জনকে খাইয়ে দিই। তো পর মানে হচ্ছে অনেক দূরে দূরে ভাব থাকে, তাই মাইনাস করে দেবো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে কি হয়েছে? এ এবং বি একসাথে কাজ শুরু করে এবং 2 দিন পর। তাহলে দেখো এ আর বি যদি একসঙ্গে কাজ শুরু করেছে 2 দিন করেছে, তাহলে এ 2 পিস রুটি খায়, বি হচ্ছে 3 পিস রুটি খায়, টোটাল মিলে কত? 5 পিস রুটি খায়। তাহলে এরা 2 দিনে কতটা রুটি খেয়ে ফেলেছে? 10 পিস। তাহলে টোটাল বাকি রুটি কতটা আছে? তুমি বলবে স্যার বাকি রুটির পরিমাণ টোটাল তো 30 পিস রুটি, তার ভিতরে 10 পিস খেয়ে ফেলেছে, বাকি রুটি 20 পিস শেয়ার পড়ে আছে। তারপরে কি দেখো বলেছে বি কাজ ছেড়ে দেয়। তাহলে এবার বি কাজ ছেড়ে দিয়েছে। এবার এই কাজ কে কমপ্লিট করবে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার এ কমপ্লিট করবে। তাহলে টোটাল রুটি কত পিস আছে? 20 পিস। এটাকে কে খাবে? তাহলে বি এ খাবে। তাহলে এ এক এক দিনে ক পিস রুটি খায়? 2 পিস। তাহলে এটাকে ভাগ করলে কত? এখানে লাগবে 10 দিন। আর আগে দেখো 2 জন মিলে 2 দিন কাজ করেছিল, 2 দিন। তাহলে 10 প্লাস 2 তার মানে কত দিন? 12 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে আমাদের বলেছে মোট কত সময় লেগেছিল, তাহলে মোট 12 দিন টাইম লেগেছিল আমার প্রিয় বিদ্যার্থী টোটাল কাজটা কমপ্লিট হতে। তারপরে চলো নেক্সট অঙ্কের আমরা গাদ্দা মাঝিয়ে দিই। নেক্সট অঙ্ক আমার প্রিয় বিদ্যার্থী কি আছে? বলেছে এ একটি কাজ 6 দিনে করতে পারে। তাহলে চলো এ একটি কাজ কত দিনে করতে পারে? 6 দিনে। এবং বি ওই কাজটি কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। তাহলে তারা একসঙ্গে কাজ শুরু করলে 3 দিন কাজ করার পর, তাহলে দেখো কাজটা কি? তুমি বলবে স্যার এটাকে এলসিএম করতে হবে 12। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার কত হবে? 2 হবে। তারপর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 1 হবে। তাহলে এ 2 পিস করে রুটি খায় আর এই বি হচ্ছে 1 পিস করে রুটি খায়। তাহলে টোটাল 2 জন মিলে ক পিস রুটি খায়? তুমি বলবে স্যার 2 জন মিলে খাচ্ছে 2 আর 1 কত? 3 পিস রুটি। এরা 3 দিন ধরে খেয়েছে, তাহলে ইন্টু 3, তাহলে তুমি 3 তারিখে কত হচ্ছে? 9 দিন হচ্ছে। এই 9 পিস রুটি খাওয়া কমপ্লিট। টোটাল রুটি কত পিস ছিল? 12 পিস ছিল। তাহলে বাকি রুটি কতটা আছে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার 12 পিস রুটি থেকে আপনি কাজ করুন, 9 পিস তো 2 জনে মিলে খেয়ে নিয়েছে। তাহলে বাকি রুটি আছে 3 পিস পড়ে, এই 3 পিস। তারপরে দেখো এ কাজ ছেড়ে দিয়েছে, তাহলে এ যদি কাজ ছেড়ে দেয় বাকি কাজ কে করবে? বি। তাহলে বি এক এক দিনে কটা করে রুটি খায়? তাহলে তুমি বলবে স্যার বি তো এক এক দিনে একটা করে রুটি খায়। টোটাল রুটি এখন 3টে আছে, 3 ভাগ 1 মানে এখানে 3 দিন লাগবে। আর আগে কদিন করেছিল? আর 3 দিন করেছিল। টোটাল মিলে কদিন? 6 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তারা টোটাল কাজ শেষ হতে কদিন লেগেছিল? তাহলে টোটাল কাজ শেষ হতে তোমার টাইম লেগেছিল 6 দিন। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী এরপরে আমাদের 21 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। বলছে এ একটি লোক, সে একটি পুরুষ 10 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। বি ওটা 15 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে। আর সি কত দিনে করতে পারে? 12 দিনে। তাহলে টোটাল যে কাজটা কি? তাহলে তার এলসিএম করতে হবে। 10, 15 এবং 12 এলসিএম তুমি বলবে স্যার 60 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 6 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 4 হবে। আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 5 হবে। তাহলে যদি এ বি সি একসাথে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর, দেখো আমার প্রিয় বিদ্যার্থী এখানে 6 আছে 10 আর 5 15।
তাহলে দেখো তিনজন মিলে একসঙ্গে কাজ শুরু করেছে, তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কত পিস রুটি খাচ্ছে? 6 × 10 = 15 পিস রুটি খায় এক এক দিনে। কিন্তু বলছে একসাথে কাজ শুরু করে, কিন্তু দুদিন পর কাজ ছেড়ে দেয়, তাহলে দুদিন তো এরা খেয়েছে। তুমি বলবে স্যার দুদিন যদি খায় তাহলে টোটাল দুদিন মিলে এরা তিনজন মিলে 30 পিস রুটি খেয়েছে, টোটাল রুটি কত? 60 পিস। তাহলে বাকি রুটি কতটা আছে? তুমি বলবে স্যার 60 থেকে একটা কাজ করুন, 30 বাদ দিয়ে দিন, তাহলে বাকি রুটি আর কতটা পড়ে আছে? 30 পিসই পড়ে আছে। তাহলে এইবার দেখো কে কাজ ছেড়ে দিয়েছে। তুমি বলছে দুদিন পর কাজ ছেড়ে দেয়, তাহলে আর কিন্তু নেই আমাদের মধ্যে। তাহলে এবং তার দুদিন পর সি চলে যায়, তাহলে দেখো তার দুদিন পর সি, তার মানে বি আর সি মিলে এবার কে কে আছে? বি আর সি। তাহলে বি ক পিস রুটি খায়? 4 পিস রুটি খায়। আর সি ক পিস রুটি খায়? 5 পিস রুটি খায়। টোটাল মিলে 9 পিস রুটি খায়। আর এরাই কদিন করেছে? তার 2 দিন পর সি চলে যায়, তাহলে দুদিন ধরে খেয়েছে। 9 দুগুণ কত পিস রুটি খেয়েছে? 18 পিস। তাহলে বাকি রুটি কতটা আছে? তুমি বলবে স্যার বাকি রুটি তো থাকবে, একটা কাজ করুন, টোটাল রুটি তো 30 পিস ছিল, তার মধ্যে 18 পিস বাদ, তার মানে আর বাকি রুটি আছে। তুমি বলবে স্যার 12 পিস রুটি পড়ে আছে, এই 12 পিস রুটি কে খাবে? তুমি বলবে স্যার সি তো চলে গেছে, এখন পড়ে রয়েছে তো বি, তাহলে বি হচ্ছে এক এক দিনে 4 পিস রুটি খায়, তাহলে এই 12 পিস রুটি খেতে তার 3 দিন সময় লাগবে। তাহলে 3 দিন কিন্তু আমার প্রিয় বিদ্যার্থী অ্যান্সার না। আগে দেখো এখানে 2 দিন খেয়েছিল, তাহলে প্লাস 2 দিন, আবার প্লাস এখানে আবার 2 দিন খেয়েছিল, তাহলে প্লাস 2 দিন, তাহলে টোটাল 3 আর 2 5 6 7 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমাদের নেক্সট অঙ্ক টাইপস নাম্বার 3। বাহ, রাইট। টাইপস নাম্বার 3 দেখো আগে কথা আছে, অতএব এটা হচ্ছে আমাদের আগের আত্মীয়। তাহলে আগের আত্মীয় মানে আমাদের নিজের শ্বশুর শাশুড়ি আসলে কি করি আমরা? প্রচুর আপ্যায়ন করি, তার জন্য এটা আগের আত্মীয়, মাছ দেব, মাংস দেব প্রভৃতি। তাই আগে কথার অর্থ হচ্ছে কাছের আত্মীয়, কাছে কথার অর্থ হচ্ছে যোগ। তাহলে এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী আছে, তাহলে একটি কাজ 10 দিনে করতে পারে, আর বি ওই কাজটি কত দিনে করতে পারে? 12 দিনে। আর সি ওই কাজটি কত দিনে করতে পারে? 15 দিনে। কাজটা যে কি সেটা জানার জন্য আমাদের এলসিএম করবো। তুমি বলবে স্যার 60 হবে, 6 10 কে 60, 5 12 60, আর 4 15 কত? 60। তাহলে টোটাল দেখো তুমি এই 60 এখানে তো লিখবে, তারপর প্লাস দেবে, 6 এর পাশে 11 আর 4 কত? 15, এখানে নিচে লিখে দেবে। তাহলে 60 তুমি লিখবে, তারপর প্লাস 6 এর পাশে 11 আর 4 কত? 15 লিখে দেবে। তারপরে দেখো বলছে তারা একসাথে কাজটি শুরু করে, কাজটি শেষ হবার 5 দিন আগে তাহলে দেখো 5 দিন আগে, তোমার 5 দিন আগে তো যেতে দেবো না, নিজের শ্বশুর শাশুড়িকে তো আটকে রাখতেই হবে। তাহলে 5 দিন তুই এই রুটি খেয়ে যায়, 5 6 কত? 30 পিস রুটি খাবে যদি 5 দিন থাকে, তাহলে প্লাস। তারপরে কি বলছে? 2 দিন পর বি চলে যায়, তাহলে দেখো টোটাল কাজটা শেষ হবার 5 দিন আগে কে চলে গেছে? 5 দিন আগে চলে গেছে তাহলে কাজটা শেষ হতে এখান থেকে এই পর্যন্ত বাকি, তার মধ্যে 5 দিন আগে চলে গেছে। তারপরে 2 দিন পর, মানে 2 দিন পর, তাহলে বাকি আছে, কাজ শেষ হতে বাকি আছে কদিন? 3 দিন। তুমি বলবে স্যার এটা তো আর বি চলে যায়, তাহলে কাজ শেষ হবার 3 দিন আগে বি চলে যাচ্ছে, তাহলে 3 দিন আগে তো যেতে দেবো না। তুমি বলবা স্যার খেয়ে যেতে হবে, 3 বাচ্চা কত? 15 পিস রুটি খেয়ে যাবে। তাহলে 60 38 90, তাহলে কত আসে? 105 ভাগ হচ্ছে 15। তুমি কাটাকুটি ক্যান্সেল আউট করলে বলবে স্যার 7 15 105, অতএব 7 দিন টাইম লাগবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তাহলে টাইপস নাম্বার 3 আশা করি প্রিয় বিদ্যার্থী তোমরা বুঝতে পেরেছো, কোনো ব্যাপার নেই। চলো আমরা টপ টাইপস নাম্বার 3 কে গাদ্দা মাছিয়ে দিই। তাহলে দেখো একটি কাজ 8 দিনে করতে পারে, আর বি ওই কাজটি কত দিনে করতে পারে? 16 দিনে। আর সি ওই কাজটি কত দিনে করতে পারে? 24 দিনে। তাহলে টোটাল কাজটা কি? তুমি বলবে স্যার এটাকে এলসিএম করুন, তাহলে কত হবে? 48। তাহলে 8 6 48, তারপরে দেখো 3 16 48, আর 24 দুনো কত? 48। তুমি বলবে স্যার এখানে আপনি আগে 48 লিখুন, তারপর প্লাস সিম্বল দেন, আর এখানে যোগ করে নিচে লিখুন 6 3 9 10 11, আপনি নিচে লিখে দিন। তারপরে এখানে বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করলো, তাহলে কাজ শেষ হবার 2 দিন আগে সি, তাহলে 2 দিন আগে সি কে তো যেতে দেবো না, 2 দুগুণ কত? 4 পিস রুটি প্লাস, তারপর একদিন আগে বি চলে যায়, তাহলে একদিন আগে মানে বি মানে একদিন আগে, তাহলে কত আছে? তাহলে 3 1 3, তাহলে দেখো 48 প্লাস 4 52, 3 কত? 55, তাহলে 55/11 হবে। তার মানে আমার প্রিয় বিদ্যার্থী কতদিন লাগছে? 5 দিন লাগছে, তাহলে 5 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমার প্রিয় বিদ্যার্থী 24 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। দেখো একটি কাজ কত দিনে করতে পারে? 24 দিনে করতে পারে, আর বি ওই কাজটা 30 দিনে করতে পারে, আর সি ওই কাজটা আমাদের 40 দিনে করতে পারে। তুমি বলবে স্যার এদের এলসিএম কত হবে? তাহলে 24 30 আর 40 এর এলসিএম হবে 120।
তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ কত হবে, 5 পিস রুটি খায়। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 4 পিস রুটি খায়। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3 পিস রুটি খায়। আর প্লাস 5 আর 4 9, কি বলেছে 4 দিন আগে আমরা যেতে দেবো 12 পিস রুটি, রুটি খেয়েছে মানে 112 এই 11 দিন টোটাল টাইম লাগে। অপশন নাম্বার বি। চলো আমরা কাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। বলছে এ একটি কাজ কতদিনে করতে পারে, 4 দিনে করতে পারে। বি ওই কাজটি কতদিনে করতে পারে, 8 দিনে। আর সি ওই কাজটি কতদিনে করতে পারে, 10 দিনে। টোটাল কাজটা যে কি সেটা জানার জন্য আমাদের এটাকে এলসিএম করতে হবে। তাহলে এলসিএম করলে তুমি বলবে স্যার 40 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 10, তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 5 40। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 4 10 কে কত 40। তুমি বলবে স্যার উপরে 40 লিখুন, তারপরে একটা প্লাস সিম্বল দিন, আর এগুলো যোগ করে নিচে লিখুন। তাহলে 10 এর 5 15 আর 4 কত 19। তারপরে কি বলেছে, তারা একত্রে কাজ শুরু করে, কাজটি শেষ হবার 4 দিন আগে একে কি যেতে দেবো না। তাহলে 4 10 কে ও 40 পিস আরো রুটি খেয়ে তারপর যাবে। তারপরে প্লাস, তারপরে 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়, তাহলে বি কে কি যেতে দেবো না। তাহলে 3 এ 5 কত 15। তাহলে এখানে আরো 15 এডিশন। তুমি বলবে স্যার 40 40 80 95/19, তাহলে এটাকে কাটাকুটি করলে হবে 5। তাহলে 5 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এখানে এ একটি কাজ কত দিনে করে, 18 দিনে করে। আর বি ওই কাজটি কত দিনে করে আমার প্রিয় বিদ্যার্থী, 12 দিনে করে। তারপরে দেখো তাহলে কাজটা যে কি, তাহলে চলো আমাদের দেখে নিই। 12 আর 18, তুমি বলবে স্যার 36 পিস রুটি খেতে হবে। তাহলে এটা কত 2, তাহলে 8 আর এটা কত আমার প্রিয় বিদ্যার্থী 3। তাহলে এটা 2 পিস রুটি আর এটা কত 3 পিস রুটি। তুমি বলবে স্যার এখানে আপনি 36 লিখুন, আর নিচে আপনি একটা কাজ করুন 3 আর 2 5 লিখে দিন না, তারপরে প্লাস করুন। তারপরে বলেছে তারা একত্রে কাজ শুরু করে, কাজ শেষ হবার 3 দিন আগে বি। তাহলে বি কে কি যেতে দেবো 3 দিন আগে, তাহলে 3 তারিখে কত 9, তাহলে 9 পিস রুটি যোগ হয়ে যাবে। তারপরে বাকি কাজ শেষ করতে কতদিন লাগবে, তাহলে তুমি বলবে স্যার 45 হয়েছে যোগ করে বাই 5, 5 নং কত 45, অতএব 9 দিন টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা 27 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। এ একটি কাজ 16 দিনে করতে পারে, আর বি ওই কাজটি কত দিনে করে, 24 দিনে। এবং সি কিন্তু 24 দিনে। তাহলে টোটাল কাজটা কি, তুমি বলবে স্যার 48 এলসিএম 48টা রুটি খেতে হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3 16 48। তারপর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 2 পিস। তাহলে স্যার আপনি আগে কত আছে তাই উপরে 48 লিখে দিন, তারপর প্লাস 3 আর 2 কত স্যার 5। কিন্তু কাজ শেষ হবার 6 দিন আগে বি চলে যায়। তাহলে দেখো কাজ শেষ হবার 6 দিন আগে বি, তাহলে বি কে কি যেতে দেবো 6 দুগুণ কত 12। তার মানে টোটাল আমার প্রিয় বিদ্যার্থী 48 আর 12 কত হচ্ছে 60। 60 ভাগ হচ্ছে 5, 5 12 60, অতএব কতদিন টাইম লাগছে, 12 দিন টাইম লাগছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এ একটি কাজ কত দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। বি একটি কাজ 12 দিনে করতে পারে এবং সি একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা যে কি সেটা আমাদের এলসিএম করলো 60। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 4 15 60। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 5 12 60। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ মানে 6 10 কে কত আছে 60। তাহলে 60 এখানে লেখো, তারপর প্লাস লিখো। তাহলে 5 আছে 9 6 কত, 9 6 কত 15 আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে কি বলেছে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজ শেষ হবার 5 দিন আগে চলে যায়। তাহলে চলে যাচ্ছে, একে কি যেতে দেবো, তাহলে 4 5 কত 20 পিস রুটি। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী 20 20 পিস 5 দিন আগে চলে যায়, মানে 20 পিস রুটি খেয়ে যেতে হবে। তারপরে প্লাস সম্পূর্ণ কাজ আর নেই আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 20 আর 60 যোগ করলে কত আসছে 80, 80/15। তুমি বলবে স্যার 5 দিয়ে 5 16 80, 3 এ 5 কত 15। তাহলে 16/3 ইকুয়াল টু কত লেখা যায় 5 পূর্ণ 1/3 দিন। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি সমস্ত ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই খতম করে দেব। তো চলো আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব 29 নম্বর থেকে এবং নেক্সট টাইপ নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো এবং সমস্ত ম্যাথকে কমপ্লিট করে রাখো। তাহলে আজকের ক্লাস শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।